আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রিওয়ান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। চলুন আমরা ধাপে ধাপে সহজভাবে আর্টিকেল সম্পর্কে আলোচনা করি। আচ্ছা বলুন তো আর্টিকেল কাকে বলে? আচ্ছা আমরা যদি বলি আর্টিকেল কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ই অ্যান এবং দাকে আর্টিকেল বলে। নাউনের আগে বসে সেই নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বোঝাতে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে আর্টিকেল বলে। আচ্ছা, আর্টিকেল দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিটের বাংলা হচ্ছে অনির্দিষ্ট আর ডেফিনিটটা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে এখন আপনারা জেনে আসুন। আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেল আবার কাকে বলে? এবং অ্যান ইনডেফিনিট আর্টিকেল, যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। আমরা আগেই জেনেছি ইনডেফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট। ওকে, সো কোনো ব্যক্তি বা বস্তু যদি অনির্দিষ্টভাবে বোঝায় তাকেই ইনডেফিনিট আর্টিকেল বলে। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি বিষয়টা আরো ভালো মতন লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখি। আচ্ছা, এ বয় একটি ছেলে অ্যান অ্যাপেল, একটি অ্যাপেল, তাই না? এখন কথা হচ্ছে এখানে আমাদেরকে বলা হয়েছে অনির্দিষ্ট। এ বয় একটি ছেলে, এটা কখনোই নির্দিষ্ট না। কেন নির্দিষ্ট না? সেক্ষেত্রে যদি আমরা বলতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা বলুন তো একটি ছেলে। আচ্ছা, এখানে কোনো ছেলের নামের কথা বলে না। একটি ছেলে বলতে ছেলেটা কেমন হতে পারে? কালো, সাদা, বেঁটো নাকি লম্বা? আচ্ছা, তার তো নামও থাকতে পারে, তাই না? যখন আমাদেরকে এখানে কোনো নাম বলা নাই বা কোনো নির্দিষ্ট করে কাউকে বলা নাই, সেক্ষেত্রে এটাকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলতে পারি বা অনির্দিষ্ট। ওকে, অ্যান অ্যাপেল, একটি আপেল। আচ্ছা বলুন তো, আপেলের কথা বলেছে এখানে আমাদের, এখন নির্দিষ্ট কি বলেছে যে আপনার লাল আপেল বা সবুজ আপেল, এগুলো তো বলা হয় নাই, তাই না? সো এটাও কি একটা অনির্দিষ্ট বা ইনডেফিনিট। ওকে, আচ্ছা। সাধারণত আমরা এখন দেখব এবং অ্যানের ব্যবহারটা কোথায় কোথায় এটা করা হয়। সাধারণত কনসোনেন্টের পূর্বে এবং ভাওয়েল ই, আই, ও, ইউ এর পূর্বে অ্যান বসে। এটা কি একটা বেসিক, এটা সবসময় মনে রাখবেন। সাধারণত কনসোনেন্টের পূর্বে এবং ভাওয়েলের পূর্বে কি বসে? অ্যান বসে। এখন চলুন, আচ্ছা, রুল প্রথমটা দেওয়া আছে কনসোনেন্ট সাউন্ডের আগে বসে। আচ্ছা, কনসোনেন্ট সাউন্ড আবার কাকে বলে? আচ্ছা, যে ধ্বনি উচ্চারণে জিহ্বা, ঠোঁট, দাঁত বা তালু ইত্যাদির সাহায্যে বায়ুর প্রবাহে বাধার সৃষ্টি হয় তাকে ব্যঞ্জনধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড বলে। ওকে, আচ্ছা, ইংরেজিতে মোট ২১টি কনসোনেন্ট সাউন্ড আছে। দেখি কোনটা কোনটা। আচ্ছা, BCDFGHKL, হ্যাঁ, এই ২১টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ওকে, সো আগেই বলা হয়েছে কনসোনেন্ট সাউন্ডের আগে বসে। এখন দেখি তো আসলে কনসোনেন্টের সাউন্ড কোনগুলা। আচ্ছা, এ বয়, এ গার্ল, এ পেন, এ বুক, এই যে ৮টা উদাহরণ দেওয়া আছে, এখানে দেখুন যে আমাদেরকে বলা হয়েছে কনসোনেন্ট সাউন্ডের আগে বসে। এখন বলুন তো, এ বয়, আচ্ছা, এ বয় এটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা, বয়টা একটা কি শব্দ, তাই না? আচ্ছা, এই একটা শব্দের বিটা কি? কনসোনেন্ট বি। আমি আগেই বলেছি বিটা কি? কনসোনেন্ট সাউন্ড, এর আগে সবসময় বসে। আচ্ছা, গার্ল, এই যে লাল রেড মার্ক করা, সেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আচ্ছা, জি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, এর আগে বসেছে। আচ্ছা, পেন, কলম, তাই না? আচ্ছা, পিটা হচ্ছে কি? কনসোনেন্ট সাউন্ড। এভাবে BCMTS এগুলো হচ্ছে কি? কনসোনেন্ট সাউন্ড। এগুলো যদি প্রশ্নে থাকে তার আগে অবশ্যই কি বসবে? বসবে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ভয়েলের আগে সবসময় অ্যান বসে। আচ্ছা, ভয়েল কাকে বলে? ইংরেজি ভাষায় যে বর্ণগুলো মুখ খোলা রেখে বাধা ছাড়া উচ্চারণ করা হয় সেগুলোকে ভাওয়েল বলে। ইংরেজিতে মোট ভাওয়েল কতটি? ৫টি। দেখুন, A, E, I, O, U। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে যদি বিষয়টা দেখি, হি ইটস অ্যান অ্যাপল। আচ্ছা, হি ইটস অ্যান অ্যাপল। আচ্ছা, আমরা কি বলেছিলাম? ভয়েল কতগুলা? ৫টি। A, E, I, O, U। এর আগে সবসময় কি বসবে? অ্যান বসবে। আচ্ছা, দেখুন তো, এই যে হি ইটস অ্যান অ্যাপল। আচ্ছা, এখানে অ্যাপেলটা এটা কি? আমরা বলেছিলাম যে নাউনের আগেও একটা বলেছিলাম প্রথমে। আচ্ছা, অ্যাপেলটা কি একটা নাউন? আচ্ছা, দেখুন তো অ্যাপেলের মধ্যে এটা কি? এটা হচ্ছে আমাদের লাল রেড মার্ক করা, এটা হচ্ছে কি? আমাদের ভাওয়েল। আচ্ছা, আমরা কি জানি যে ভাওয়েলের আগে সবসময় কি বসে? অ্যান বসে। আচ্ছা, দেখুন, এটা হচ্ছে ভাওয়েল, এর আগে কি অ্যান বসেছে না? আচ্ছা, এভাবে শি হ্যাজ অ্যান ইক। আচ্ছা, এটা হচ্ছে ভাওয়েল, এর আগে অ্যান বসেছে।
আই স অ্যান ওল, আচ্ছা ওটা হচ্ছে কি একটা ভাওয়েল। সেম ভাবে দেখুন লাল রেড মার্ক করা এগুলো হচ্ছে ভাওয়েল এবং গ্রিন করা যেগুলা সেটা হচ্ছে কি আপনার আর্টিকেল। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেমভাবে ই এবং অ্যান এর ব্যবহার সাধারণত কনসোনেন্টের পূর্বে ই এবং ভাওয়েল এ, ই, আই, ও এর পূর্বে অ্যান বসে অবশ্যই। আচ্ছা দেখুন এক্সাম্পল, আচ্ছা এ হ্যান, এ হ্যান, আচ্ছা এইচ এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? অবশ্যই এইচটা হচ্ছে আমাদের এখানে কনসোনেন্ট, কারণ আমরা জানি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ এর আগে সবসময় অ্যান বসে, কিন্তু যখন কনসোনেন্ট হয় তার আগে সবসময় কি বসে? এ বসে। দেখুন এ বুক, বিটাও হচ্ছে কি একটা কনসোনেন্ট, তার আগে এ বসেছে। এ পেন, পিটা হচ্ছে কি একটা কনসোনেন্ট, তার আগে এ বসেছে। এখন দেখুন ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ এর আগে সবসময় কি বসে? অ্যান বসে। আচ্ছা অ্যান অ্যাপল, আচ্ছা এটা কি? এটা হচ্ছে ভাওয়েল, এর আগে অবশ্যই অ্যান বসেছে। ই, ইটা কি? ভাওয়েল, এর আগেও অ্যান বসেছে। ওটা কি? এটাও কি ভাওয়েল, এর আগে কি অ্যান বসেছে। সেম ভাবে আচ্ছা আপনারা যদি খেয়াল করেন সেক্ষেত্রে বিষয়গুলো আরো সুন্দরভাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে? আচ্ছা দেখুন আরেকটা, শব্দের শুরুতে যদি এইচ থাকে, কি থাকে? শব্দের শুরুতে যদি এইচ থাকে, এইচটা আমরা কি জানি? এটা হচ্ছে কি একটা কনসোনেন্ট শব্দ, হ্যাঁ? এখন বলা হয়েছে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে। কি বলেছে? এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে। ওকে? আচ্ছা কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে অ্যান বসে। এটা ভালোভাবে খেয়াল করবেন, রিপিট করবেন বারবার প্রয়োজনে। আচ্ছা আমি একটা উদাহরণের মাধ্যমে যদি বিষয়টাকে বুঝিয়ে দিই সেক্ষেত্রে দেখুন, এ হর্স, আমি কি বলেছিলাম? শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে। আমরা জানি এইচটা হচ্ছে একটা কি? এইচটা হচ্ছে আমাদের কনসোনেন্ট। এর আগে সবসময় এ বসে সচরাচর আমরা জানি। কিন্তু এখানে উচ্চারণের কথা বলা হইছে। দেখুন এ হর্স, এইচ এর উচ্চারণ কিন্তু এইচ এর মতোই হইছে। সেক্ষেত্রে আমরা কি? এ বসাইছি, তাই না? আচ্ছা এ ইস স্ট্রয়েন, আচ্ছা এইচটা কি এইচ এর মতোই উচ্চারণ হয়েছে আর এটার আগে কি হয়েছে? এ বসেছে। এখন দেখেন অ্যান অনেস্ট ম্যান, আচ্ছা অনেস্ট আমরা কি হনেস্ট বলি নাকি আমরা অনেস্ট বলি? কি বলি? অনেস্ট। আচ্ছা দেখুন তো, কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে অ্যান বসে। দেখুন অনেস্ট, এসটা কিন্তু ওর মতো উচ্চারণ হইছে। অ্যান অনেস্ট ও, এর আগে কি বসেছে? অ্যান। আমরা জানি অ্যানটা কিন্তু এইচটা কিন্তু কনসোনেন্ট। কিন্তু কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও উচ্চারণের ক্ষেত্রে আমরা এখানে অ্যান বসাইছি। ওকে? আচ্ছা অ্যান আওয়ার, আচ্ছা হাওয়ার বলি না, কিন্তু আমরা কি? আমরা আওয়ার বলি, তাই না? ওর মতো উচ্চারণ হইছে বিধায় এটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমরা এখানে অ্যান বসিয়েছি। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা সেম ভাবে অনেকগুলা আমি এখানে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। যদি আমি বলি, আচ্ছা শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে কি ভাওয়েল। ইউটাও কি একটা ভাওয়েল। এখানে শব্দের কথা বলা হয়েছে। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। আচ্ছা ওকে? যদি আমি একটা উদাহরণের মাধ্যমে দেখি, ইউ কি? এই ইউ, আচ্ছা তার পূর্বে কি বসেছে? বলেছে এ বসে ইউ। হুম, ইটা কিন্তু আপনার ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ। আচ্ছা ইটা কিসের মতো উচ্চারণ হয়েছে? ইউর মতো। সেক্ষেত্রে আমরা এ বসিয়েছি ইউরোপ, ইউরোপেন। আচ্ছা এর আগে আমরা এ বসিয়েছি ইউনিফর্ম, এ বসিয়েছি ইউনিভার্সিটি, এ বসিয়েছি ইউজফুল মেটাল। আচ্ছা আমাদের সঙ্গে অনুযায়ী ঠিক আছে না? এগুলো প্রত্যেকটা বারবার রিপিট করে ভালোভাবে বোঝার ট্রাই করবেন। ওকে? আচ্ছা। আচ্ছা ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র অন শব্দের পূর্বে এ বসে। দেখুন আচ্ছা ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। আচ্ছা ও দিয়ে, আচ্ছা অ্যান, আচ্ছা শুধুমাত্র অন শব্দের পূর্বে এ বসে। দেখুন আচ্ছা ওটা কি? আচ্ছা ওটা হচ্ছে আপনার ভাওয়েল, দেন এ, ই, আই, ও, ইউ এটা কি? অবশ্যই ভাওয়েল, তাই না? আচ্ছা এর আগে অবশ্যই অ্যান বসে। আচ্ছা অ্যান ওপেন ফিল্ড, দেন অ্যান ওপেন হার্ট সার্জারি। ওকে? সো এখন এখানে ওটা আমরা তো জানি ভাওয়েল, এর আগে সবসময় আমরা জানি অ্যান বসে। কিন্তু আমাদের এখানে শর্তে বলা আছে শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে। ওকে? ওয়ান টেক নোট, ওয়ান এ 1-8 ম্যান। ওকে, বুঝতে পেরেছেন? সো আচ্ছা সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে। কি বলেছে? সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন
অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভায়োলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে তার পূর্বে এ বসে। দেখি তো কি বলেছে। আচ্ছা দেখুন, আচ্ছা এমবিবিএস আচ্ছা এমবিবিএস তাই না? আচ্ছা আমাদেরকে বলছে যে অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর, যেমন অ্যামটা কি, এটার প্রথম অক্ষর ভায়োলের মতো উচ্চারিত হলে তার পূর্বে কি বসে? অ্যান বসে। আচ্ছা এমবিবিএস আমরা জানি এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড, সেটা আমরা পাংচুয়েশনে জেনেছি। আচ্ছা অ্যামটা আপনি উচ্চারণ করুন তো অ্যাম। আচ্ছা অ্যাম যখন উচ্চারণ করেন সেক্ষেত্রে অ্যাম প্রথমে কি এর ভায়োলের মতো উচ্চারণ হয় না? যেমন ভায়োলের মধ্যে কি আছে? এ ই আই ও ইউ। আচ্ছা এমবিবিএস আচ্ছা এই উচ্চারণ হয় না? সো অ্যামটা প্রথমে কি এর মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা অ্যান বসাইছি এফ এফ এর মতো এফ এম। ওকে, আচ্ছা দেখুন আছে বি তো এটা অবশ্যই কনসোনেন্ট, এটা বির মতোই উচ্চারণ হয়েছে, সো সেক্ষেত্রে আমরা এ বসিয়েছি। বিসিএস এটার ক্ষেত্রেও এ বসিয়েছি। ওকে, সে একইভাবে এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ই বা অ্যান বসে। যেমন দেখি একই জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে দেখুন, এ টাইগার ইজ এ ডেঞ্জারিয়াস অ্যানিমেল, একটি বাঘ একটি বিপজ্জনক প্রাণী। সো আচ্ছা আমি কি বললাম, একই জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে। আচ্ছা এই টাইগার ইজ এ ডেঞ্জারাস, একটি বাঘ একটি বিপজ্জনক প্রাণী। আচ্ছা একটি বাঘ বলতে কি এখানে কিন্তু সবগুলা বাঘের কথা বলছে। আচ্ছা একটা বাঘ কি বিপজ্জনক নাকি সবগুলো? অবশ্যই সবগুলা বাঘই কি বিপজ্জনক। ওকে, আচ্ছা এখন এই টাইগার এই বায়ান বসে। এখন কথা হচ্ছে এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এবং অ্যান কখন বুঝবো? আচ্ছা দেখুন, এই টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল। আচ্ছা আমরা জানি যে টিটা হচ্ছে কি একটা কনসোনেন্ট, অবশ্যই কনসোনেন্টের আগে সবসময় কি বসে আমরা জানি, কনসোনেন্টের আগে সবসময় এ বসে। সো এ বসাইছি। আচ্ছা অ্যান অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট। আচ্ছা একটি পিঁপড়া একটি পরিশ্রমী পোকা। ওকে, সো একটি পিঁপড়া বলতে কি সব পিঁপড়ার কথা বলা হয়েছে। সো এখন কথা হচ্ছে এখানে অ্যান কেন বসছে স্যার? এখানে অ্যান এজন্যই বসছে যে এখানে এটা কি, এটা হচ্ছে ভায়োল এ ই আই ও ইউ। সো আমরা শব্দভেদে এটা কোথায় কোনটা ব্যবহার করা লাগে সেটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে জেনে নেব। ওকে, আচ্ছা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ অথবা অ্যান বসে। সো উদাহরণ, হি বট অ্যান এ অরেঞ্জ, ওটা হচ্ছে আমার ভাওয়েল, সেক্ষেত্রে অ্যান বসাইছি। ওকে, আচ্ছা হি লিভস ইন এ টাইনি রুম। আচ্ছা টি হচ্ছে কনসোনেন্ট, তার আগে কি বসাইছি। ওকে, বুঝতে পেরেছেন? একইভাবে সমজাতীয় কিছু দ্য সেম, দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন দেখুন, আচ্ছা বার্ড অফ ফ্যাদার ফ্লক টুগেদার, বালকের পাখি একসাথে ঝাঁকে ঝাঁকে। ওকে, সো অ্যাফটা হচ্ছে কনসোনেন্ট। সো সমজাতীয় কিছু দ্য সেম, দ্য সার্টেন, এখানে পাখির কথা বলছে, পাখিরা তো সব একই। সো অ্যাফ এটা হচ্ছে কনসোনেন্ট, এর আগে এ বসেছে। আচ্ছা ক্রিমিনালস আর অফ এ দ্য সেম, আচ্ছা ক্যারেক্টার, অপরাধীরা একটি একই চরিত্রের, অবশ্যই দ্য সেম এর কথা বলেছে। আচ্ছা টিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, সো তার আগে এ বসেছে। আচ্ছা দ্য লিভ এ ফার্মার, আচ্ছা সেখানে এক কৃষক থাকতেন। আচ্ছা অ্যাফটা হচ্ছে কনসোনেন্ট, এর আগে কি বসেছে? এ বসেছে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা তেমনিভাবে প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, এরূপ একে ডিসগাইজ প্রিপোজিশন বলে, অথবা কি ডিসগাইজ প্রিপোজিশন। সো হি ওয়েন্ট এ অন এ ফিশম্যান। আচ্ছা হি ওয়েন্ট এ অন ফিশম্যান, এটা কি? অনটা হচ্ছে আপনার প্রিপোজিশন, এটা কি আর্টিকেল। সো ডিসগাইজ প্রিপোজিশন। আচ্ছা ছদ্মবেশী প্রিপোজিশন বলে তাকে, কি বলা হয়? ছদ্মবেশী। ওকে, শি ওয়েন্ট এ অন শপিং। ওকে, বুঝতে পেরেছেন? সো দেন যদি ফিউ, লিটল, গুড, ম্যানি, লট অফ, গ্রেট, ম্যানি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে, মাঝে মাঝে মেনির পরে এ অ্যান অথবা অ্যান বসে। দেখুন কি বললাম, ফিউ এর আগে কি বসেছে? এ বসেছে। লটের আগে কি বসেছে? এ বসেছে। গুড ডিলের আগে কি বসেছে? এ বসেছে। আচ্ছা মেনি এর পরে কি বসতে পারে? এ অথবা অ্যান। এখন মেনি এর পরে এ অথবা অ্যান বসেছে কেন? এখন বলতে পারেন এটা এর পরেরটাকে অ্যামটা কি? অ্যামটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে কি আমরা এ বসাইছি। ওকে, বুঝতে পেরেছেন? সেমভাবে সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, 100, 1000, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। দেখুন হোয়াট। ওকে, আচ্ছা এক্সক্লেমেশন অর্থাৎ হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদির পরে এ বসে। দেখুন হোয়াট এ বিউটিফুল ডে, আমরা কি জানি? এক্সক্লেমেশন হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদির পরে কি বসে? এ বসে। দেখেছেন? আচ্ছা সিঙ্গুলার কমন নাউন কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর এর পূর্বে এ অথবা অ্যান বসে। ওকে, দেখুন আচ্ছা ইট ইজ এ কোয়াইট গুড বুক, হি ইজ রাদার স্ট্রেঞ্জ ম্যান। ওকে, সো এর পূর্বে কি বসেছে? এ বসেছে। দেখেছেন? ওকে, সো দেখি তো। আচ্ছা
মিস্টার, আচ্ছা আচ্ছা এগুলার পূর্বে সবসময় কি বসে? এ অথবা অ্যান বসে। ওকে? সো বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমরা নির্দিষ্টটা দেখব ডেফিনিট আর্টিকেল। সো আমরা জানি ডেফিনিট আর্টিকেল কাকে বলে? দাকে ডেফিনিট আর্টিকেল বলে। যে আর্টিকেল দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা জিনিস বোঝায় তাকে দা বলে। ওকে? দা বলতে ডেফিনিট বলে। আচ্ছা দেখি তো ডেফিনিটটা কোথায়, কোথায় ব্যবহার করা হয়? এক্সাম্পল দেওয়া আছে একটা, I saw the dog, আমি কুকুর দেখেছি। I saw the dog, আচ্ছা আমি কুকুর দেখেছি। ওকে? আচ্ছা the sun rays in the east, সূর্য পূর্ব দিক উদিত হয়। আচ্ছা সান মানে পৃথিবীতে সূর্য কয়টা? অবশ্যই সূর্য একটা। সেক্ষেত্রে কি আমরা দা ব্যবহার করি? আচ্ছা এখন I saw the dog, the sun rays in the east, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখন আমরা এটার ব্যবহারটা দেখি, দায়ের ব্যবহার। দেখুন রুল নাম্বার ১ এ আছে পৃথিবীতে একটাই আছে এমন জিনিসের আগে দা বসে। পৃথিবীতে একটাই জিনিস আছে এর আগে কি বসে? দা বসে। দেখি তো? যেমন দ্য সান সূর্য একটা, দ্য মুন চাঁদও একটা, দ্য আর্থ দ্য স্কাই। কি বলছে? পৃথিবীতে একটাই আছে এমন জিনিসের আগে সবসময় কি বসাবেন? দা বসাবেন। ওকে? আমরা জানি সূর্য একটা, চাঁদ একটা, পৃথিবী একটা, স্কাই একটা। তাই আমরা এর আগে কি বসিয়েছি? দা বসিয়েছি। রুল 2, আগে একবার বলা হইছে পরে আবার বললে দা বসে। দেখুন আই আই স এ বে আই স এ বয়, আচ্ছা আমি ছেলেটিকে দেখেছি, তাই না? দ্য বয় ওয়াজ ক্রাইং, আচ্ছা আই স এ বয় কি বলেছে? এখানে কিন্তু বয় দুইটা, মানে কি একটা ছেলেকে দুইবার বললো। আগে একবার বলা হয়েছে পরে আবার বললে দা বসে। ওকে বুঝতে পেরেছেন? আই বট এ বুক, দ্য বুক ইজ রিড। প্রথমটা বলছি বুক, পরেরটা কি বললাম, তাই দা বসিয়েছি। ওকে? আচ্ছা নদী, সমুদ্র, পর্বত, মরুভূমির আগে দা বসে। আচ্ছা যেমন দ্য পদ্মা, দ্য যমুনা, দ্য মেঘনা, দ্য হিমালয়স, দ্য ইন্ডিয়ান অcean। ওকে? এগুলার আগে সবসময় কি বসবে? দা বসবে অবশ্যই। আচ্ছা দা এর ব্যবহার, আচ্ছা সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। বেস্ট, বিগেস্ট, টলেস্ট, ওয়ার্স্ট, ফার্দার, মোস্ট ইত্যাদির আগে কি বসে সবসময়? দা বসে। দেখুন দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য বিগেস্ট। ওকে? আচ্ছা রুল 5, আচ্ছা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্রম বোঝালে এর আগে সবসময় দা বসে। যেমন দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড। ওকে? আচ্ছা বাদ্যযন্ত্রের আগেও সবসময় কি বসে? দা বসে। ওকে? আচ্ছা দেখি তো, দ্য গিটার, দ্য পিয়ানো, দ্য ফ্লুট। ওকে? ফ্লুট। ওকে বুঝতে পেরেছেন? এগুলোর আগে সবসময় দা বসবে। এগুলো সুন্দর মতো খাতায় নোট করে লিখে নিবেন। দেন আপনারা প্র্যাকটিস করলে জিনিসটা আরো ইজি হবে ইনশাল্লাহ। আচ্ছা ধর্মগ্রন্থ, বিখ্যাত বইয়ের আগে সবসময় দা বসে দেখি। আচ্ছা দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা। ওকে? সো এগুলো কি? বিখ্যাত ধর্মগ্রন্থ। তার আগে কি বসেছে? দা বসেছে। আচ্ছা পুরো জাতি বোঝালে এর আগে কি বসে? দা বসে। ওকে দেখি তো, দ্য রিচ, একটা জাতিকে আমরা বলতে পারি না দ্য রিচ, তারা কি অনেক ধনী? তারা দ্য পোর, তারা অনেক গরিব, তাই না? পুরো জাতিকে দ্য ওল্ড, আচ্ছা দ্য ইয়াং। ওকে? সো বুঝতে পেরেছেন? আচ্ছা দেশ নয় কিন্তু দেশের দল, সরকার, সেনাবাহিনী বোঝালে এর আগে দা বসে। যেমন দেখি দ্য আর্মি, একটা দেশের সেনাবাহিনী, একটা দেশের আর্মি তারা, তাই না? দ্য পুলিশ, দেশের সরকারি লোক। দ্য গভর্নমেন্ট। ওকে? এর আগে কি বসে? সবসময় দা বসে। আচ্ছা নিউজ পেপার, অর্গানাইজেশনশিপ এর আগে সবসময় দা বসে। যেমন দেখি দ্য ডেইলি স্টার, এটা কি একটা নিউজ পেপার? দ্য বিবিসি, এটা কি একটা টিভি চ্যানেল? দ্য টাইটানিক, এটা কি একটা জাহাজ? ওকে বুঝতে পেরেছেন? ডিরেকশন, এর আগে সবসময় দা বসে। ডিরেকশন মানে দিক, যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। এর আগে সবসময় কি বসাবেন? দা বসাবেন। আচ্ছা ইউনিক প্লেস, ফেমাস বিল্ডিং, এর আগে সবসময় কি বসে? দা বসে। যেমন দ্য তাজমহল, এটা কি একটা ইউনিক প্লেস? ইউনিক বা ফেমাস। দ্য ন্যাশনাল মিউজিয়াম অব, দ্য এয়ারপোর্ট, দ্য হসপিটাল, এগুলোর আগে সবসময় কি বসে? দা বসে। ওকে? সো এখন পর্যন্ত আমি আপনাকে যা করালাম বা শিখালাম, সেক্ষেত্রে আপনারা তখনই এটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন যদি আপনারা এটাকে ভালো মতো খাতায় লিখে ফেলেন এবং কি বারবার একটু দেখেন। সেক্ষেত্রে আমার থেকে আপনারা ভালো পারবেন ইনশাল্লাহ, আমি আশা করি। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে কিছু বোর্ড কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তার সাথে অ্যান্সারও দিয়ে দিয়েছি। দেখুন প্র্যাকটিস সেকশন 1, আমি যা করাইছি এখন পর্যন্ত ওইগুলো যদি ভালো মতো বাসায় পড়েন বা দেখেন, সেক্ষেত্রে এগুলো একদম ইজি। দেখুন হি ইজ হনেস্ট ম্যান। আচ্ছা, আচ্ছা এখানে অ্যান্সার হচ্ছে অ্যান হনেস্ট ম্যান। আচ্ছা আমরা তো ওই যে কি বললাম যে দেখুন হনেস্ট, আমরা জানি এইচটা কি? এইচটা হচ্ছে এই কি কনসোনেন্ট, তাই না? আচ্ছা এর আগে সবসময় আমরা জানি এ বসে, বাট হনেস্ট, আচ্ছা হি ইজ অনেস্ট ম্যান। হ্যাঁ অনেস্ট না?
আচ্ছা, এটা কিসের মতো উচ্চারণ হইছে? সো ওর মতো। সেক্ষেত্রে আমরা কি বসাইছি? হ্যান বসাইছি। বুঝতে পেরেছেন? I saw a tiger in the zoo. আচ্ছা, I saw a tiger. আচ্ছা, টিটা কি? টিটা হচ্ছে আমার কনসোনেন্ট। এর আগে সবসময় এ বসেছে। সো একদমই ইজি। প্র্যাকটিসটাও আপনারা করবেন। নিজেরা ট্রাই করবেন। অ্যান্সারটাও দেওয়া আছে। ইনশাআল্লাহ আশা করি ভালো পারবেন। ওকে? সো প্র্যাকটিস 3 পর্যন্ত দেওয়া আছে। করবেন। আচ্ছা। দেন আমার ক্লাস এখানেই শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগের জন্য আমার এখানে WhatsApp নাম্বার, ফোন নাম্বার এবং জিমেইল, ফেসবুক আচ্ছা সবকিছুই দেওয়া আছে। হুম? আচ্ছা, অবশ্যই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। যদি না বোঝেন সেক্ষেত্রে কমেন্টও করতে পারেন। আশা করি ভালো কিছু আপনাদের কে আমি দেওয়ার ট্রাই করি বা ট্রাই করব। জানি না কতটুকু শেখাতে পেরেছি বা অবশ্যই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।